এই অসাধারণ দোয়াটি আপনি মাত্র 3 বার পাঠ করুন। প্রিয় দর্শক, আপনি যদি কঠিন বিপদের মধ্যে থাকেন, কঠিন টেনশন এবং পেরেশানির মধ্যে থাকেন, ইনশাআল্লাহ সহজেই আপনার বিপদ পেরেশানি দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনার পেরেশানির কারণ যদি আপনার শত্রু হয়, আপনার শত্রু এতটাই শক্তিশালী, এতটাই প্রবল, চারিদিক হতে আপনাকে কোণঠাসা করে ফেলেছে, চারিদিক হতে আপনার ওপর নিপীড়ন নির্যাতন চালাচ্ছে, অন্যায় অত্যাচার করেই চলেছে, এইভাবে করে আপনাকে পেরেশান করে তুলেছে। আপনি কঠিন টেনশনের মধ্যে আছেন। কি করে শত্রুর জ্বালাতন, শত্রুর অন্যায় অত্যাচার হতে আপনি মুক্তি পাবেন? আপনি কিছুতেই তার কবল হতে নাজাত পাচ্ছেন না। কিছুতেই আপনি আপনার শত্রুকে কিছুই করতে পারছেন না। এই প্রবল শক্তিশালী শত্রু আপনার জীবনটাকে ছারখার করে তুলেছে, কঠিনভাবে কষ্ট, দুঃখ, যন্ত্রণা দিয়েই চলেছে। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনার অনেক উপকারে আসবে। আপনি আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, এই দোয়াটির ওপর যদি আপনি আমল করেন, ইনশাআল্লাহ শত্রু যতই প্রবল হোক, শত্রু যতই শক্তিশালী হোক এবং যতই প্রভাবশালী হোক না কেন, এই শত্রু আল্লাহ রাব্বুল আলামিন আপনার মোকাবেলায় এই শত্রুকে দুর্বল করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তার হালত বানিয়ে দেবেন যে সে নিজেই ফাঁসবে, নিজেই বিপদে পড়বে, তার দাপট কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে দমন করবে, এই শত্রু আর কোনো দিক হতে আপনাকে কষ্ট দিতে পারবে না, আপনার উপরে অন্যায় অত্যাচার জুলুম করতে পারবে না, নির্যাতন চালাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাকে দমন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর এটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীর বুকে কেহই আপনাকে আপনার এই শক্তিশালী, এই প্রবল শক্তিশালী শত্রুর বিরুদ্ধে আপনাকে কেহই সাহায্য করতে পারবে না। কেননা এই দুনিয়ার মানুষ অনেক স্বার্থপর হয়ে গেছে। আপনাকে যদি সাহায্য করেও থাকে, তার সম্মুখে স্বার্থ আছে। স্বার্থ না থাকলে অথবা স্বার্থ যেদিন শেষ হয়ে যাবে, সেদিন এই মানুষটা আপনার কাছ হতে চলে যাবে, আপনাকে বিপদে ফেলে সে দূরে সরে যাবে। প্রিয় দর্শক, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিঃস্বার্থভাবে বান্দা ও বান্দিকে সাহায্য করেন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দা ও বান্দিকে এমন মদদ করেন, এমন সাহায্য করেন যে সেই বান্দা ও বান্দি পরিপূর্ণভাবে রক্ষা পেয়ে যায়, নাজাত পেয়ে যায় এবং সে নিরাপদ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে নিরাপত্তা দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে হিফাজত দেবেন, সেই হিফাজতে, সেই নিরাপদে কোনো ত্রুটি থাকবে না, আর কোনো স্বার্থ থাকে না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মানুষের ওপরে আস্থা ভরসা না করে মহান রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রাখুন, মহান রব্বুল আলামিনের উপরে ভরসা রাখুন এবং তিনার দরবারে এই অসাধারণ দোয়াটি আপনি পেশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হালতকে শুধরে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন শত্রুর বিরুদ্ধে আপনাকেই প্রবল করবেন, আপনাকেই শক্তিশালী করবেন, আর এই শক্তিশালী শত্রুকে দুর্বল, পরাজিত, লাঞ্ছিত করে ছাড়বেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ পাক বলছেন, যখন তোমরা কোনো বিষয়ের ইরাদা করবে অথবা কোনো কাজ করার তোমরা সিদ্ধান্ত নিয়ে নেবে, আল্লাহ পাক বলছেন এবার তোমরা
এই কাজের সুফল, এই কাজের মঙ্গল কল্যাণ লাভের জন্য তোমরা আমার উপরে তাওয়াক্কুল রাখবে, আমার উপরে ভরসা করবে। সুতরাং শত্রুর কবল হতে, শত্রুর নিপীড়ন নির্যাতন এবং তার অন্যায় অত্যাচার হতে, তার ক্ষতি হতে বাঁচার জন্য আপনি দোয়াটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রাখুন, ভরসা রাখুন। অবশ্যই আল্লাহ পাক আপনার মদদ দান করবেন, আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুনিয়ার বুকে আপনি যত ভালো হবেন, আপনার জিন্দেগিতে যত বরকত হবে, উন্নতি হবে, সমৃদ্ধি আসবে, আপনি যত সুখে শান্তিতে থাকবেন, আপনি মনে করবেন আপনার শত্রুর সংখ্যাও বাড়ছে। প্রিয় দর্শক, এই শত্রুরা কখনো আপনাকে ভালো চাইবে না। এই শত্রুরা চাইবে আপনার ক্ষতি, এই শত্রুরা চাইবে আপনার অমঙ্গল অকল্যাণ। এই জন্য এই শত্রু হতে আমাদেরকে হেফাজতে থাকতে হবে, এই শত্রুর কবল হতে আমাদেরকে মাহফুজ থাকতে হবে। আপনাকে কে হেফাজত করবেন? আপনাকে কে নিরাপত্তা দেবেন? মহান রব্বুল আলামিন দেবেন। মহানবী, মায়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে শত্রুর অভাব ছিল না। সুতরাং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোভাবেই জানেন শত্রুর কবল হতে, শত্রুর ক্ষতি হতে বাঁচা কতটা জরুরি। কেননা আমার আপনার নবীকে এই শত্রুরা ছাড়েনি, ক্ষতি সাধন করেছে, অমানবিক জুলুম অন্যায় অত্যাচার করেছে। অথচ আমার আপনার নবী সর্বদা তিনি দোয়া করেছেন, কওমের জন্য ভালো কামনা করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, আমার নবী, আমার হাবিব হচ্ছে রাহমাতুল লিল আলামিন, জগৎ সমূহের জন্য তিনি রহমত স্বরূপ। তিনি কারো জন্য বিপদ নয়, তিনি কারো জন্য অমঙ্গল নয়, সকলের জন্য তিনি রহমত, সকলের জন্য তিনি দয়া স্বরূপ। সুতরাং এই রকম নবী কোনো মানুষকে কখনো ক্ষতি সাধন করতে পারে না, বিন্দু পরিমাণ কোনো মানুষকে ক্ষতি করতে পারে না। এত বড় মাপের যিনি নবী, এত বড় মাপের যিনি পয়গম্বর রসুল, যার কাজ হচ্ছে, যার চিন্তাধারা হচ্ছে এই পৃথিবীর মানুষকে উপকার করা, এই পৃথিবীর মানুষকে কল্যাণ সাধন করা। কি করে এই পৃথিবীর মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, বিপদ হতে রক্ষা পাবে এবং পরকালে নাজাত পাবে, এই রকম চিন্তাধারা যে নবী, যে রসুলের, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক শ্রেণীর মানুষ, দুশ্মন শত্রুরা তিনার উপর অমানবিক অত্যাচার করেছে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভালোভাবেই জানতেন যে শত্রুর কবল হতে, শত্রুর অন্যায় অত্যাচার জুলুম হতে নিরাপদ থাকা কতটা জরুরি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আমাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিলেন যে এই দোয়াটি যদি আমরা পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন, চারিদিক হতে আল্লাহ পাক হেফাজত করবেন, ফেরেশতা পাঠিয়ে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার বিপদ, আপনার পেরেশানি, আপনার টেনশন যদি এই কারণে হয় যে আপনি অনেক টাকা ঋণী হয়ে পড়েছেন, এত টাকার ঋণ আপনি পরিশোধ করবেন কি করে, এই চিন্তায় রাতে ঘুম নেই, খাওয়া উঠে গেছে, উঠতে বসতে চলতে ফিরতে একটাই চিন্তা, কি করে আমি ঋণ পরিশোধ করব, আমার ইনকাম কম, আমার আয় উন্নতি নেই, আমি কি করে এত টাকার ঋণ পরিশোধ করব। প্রিয় দর্শক, মজবুর হালতে, অসহায় অবস্থায় ধার নিয়েছিলেন, দেনা করেছিলেন, ঋণ নিয়েছিলেন এবং সেই ঋণ পরিশোধ করতে এখন আপনি অক্ষম, কিন্তু ঋণ তো আপনাকে পরিশোধ করতেই হবে। বিশ্বনবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঋণ তোমরা পরিশোধ করবে, অন্যথায় কিয়ামতের দিনে তোমাকে ঋণ পরিশোধ করতেই হবে, নচেত তুমি জান্নাত পাবে না। কিয়ামতের দিনে আমি আপনি কি করে ঋণ পরিশোধ করব? হকদাররা যখন সামনে দাঁড়িয়ে যাবে, আমাদের নেকি সওয়াব ভালো আমলগুলো নিয়ে যাবে আর বলবে, সব নেকিগুলো আমাকে দাও, তবেই আমি তোমাকে ক্ষমা করব। প্রিয় দর্শক, আমরা চারিদিক হতে কাল কিয়ামতের দিনে আমরা ফেঁসে যাব, ধ্বংস হয়ে যাব। তো প্রিয় দর্শক, ঋণ তো আমাদের পরিশোধ করতেই হবে, কিন্তু হালত এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, এমন সিচুয়েশন,
এমন কঠিন অবস্থার সম্মুখীন আপনি হয়ে পড়েছেন যে আপনি টাকা জোগাড় করতে পারছেন না, টাকা পয়সার অভাবে আপনার ঋণ পরিশোধ হচ্ছে না, এইভাবে করে অপমান লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে, এইভাবে করে আপনি অনেক টেনশনের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন। প্রিয় দর্শক, এই রকম কঠিন পেরেশানি দুশ্চিন্তাকে মহান রব্বুল আলামিন দ্রুত দূর করবেন এই দোয়াটির বরকতে। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে, তেনার উপরে ইয়াকিন রেখে আপনি দোয়াটি পাঠ করুন। যত টাকার ঋণ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত আপনার ঋণকে পরিশোধের ব্যবস্থা করে দেবেন, এমন ব্যবস্থা করে দেবেন যে আপনার সব ঋণ একবারেই পরিশোধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনার মুখে হাসি ফুটবে, টেনশন দুশ্চিন্তা দূর হয়ে যাবে, পাহাড় সমান বোঝা আপনার মাথা হতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে ঋণের বালা মুসিবত হতে আপনাকে বাঁচাবেন, পরকালেও আপনি মুক্তি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার শুধু ঋণ পরিশোধ হবে না, ঋণ পরিশোধ হয়ে যাওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিতেই থাকবেন, নিয়ামতকে বৃদ্ধি করে দেবেন, রিজিককে দ্বিগুণ করে দেবেন। এইভাবে করে আপনি আর কখনো কোনো সময় অন্যের কাছে ঋণ নিতে হবে এই রকম হালতের সম্মুখীন আর আপনি হবেন না। পূর্বে যেমন অসহায় অবস্থায় আপনি ঋণ নিতে বাধ্য হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম অসহায় অবস্থা আপনাকে আর দেবেন না, আপনার জীবনে আর আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে এত তারাক্কি দেবেন, এত বরকত দেবেন যে আপনি মালামাল হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দৌলত টাকা পয়সা দিয়ে আপনাকে মালামাল করবেন। স্বচ্ছন্দ সচ্ছলতার মধ্য দিয়ে আপনার জীবন যাপন হবে, আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার অভাব আর কখনো কোনোদিন দেবেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে আপনাকে হেফাজত করে দেবেন, আপনাকে সাহায্য করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈমানের উপরে কায়েম রাখবেন, ঈমানের উপরে অবিচল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানকে তাজা করবেন, আপনার ঈমানে তারাক্কি দান করবেন। এমনটা হবে না আপনার ঈমান দুর্বল হয়ে গেল, আপনি পথভ্রষ্ট হয়ে গেলেন, আল্লাহ হতে অনেক দূরে সরে গেলেন, এমনটা আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। আল্লাহ পাক আপনাকে হেফাজত করে যাবেন, আপনার ঈমানকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে ঈমানের উপরে অবিচল রেখে দেবেন। প্রিয় দর্শক, ঈমানের উপরে অবিচল থাকা, ঈমানকে ধরে রাখা, ঈমানের উপরে অবিচল থাকা অনেক কষ্টের ব্যাপার। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া ঈমানকে টিকে রাখা, ঈমানকে হেফাজত করা সম্ভব নয়। সুতরাং দোয়াটি আপনি পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মহামূল্যবান সম্পদ ঈমানকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমার আপনার ঈমানের শত্রু হচ্ছে শয়তান। শয়তান সব সময় এই চেষ্টায় আছে কিভাবে আমাদেরকে ঈমান হারা করে দেবে, কিভাবে আমাদেরকে পথভ্রষ্ট করে দেবে, কিভাবে আমাদেরকে কাফের মুশরিক বানিয়ে দেবে। প্রিয় দর্শক, এই ঈমানের দুশমনকে আমাদেরকে পরাজিত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের আশ্রয় দেবেন, আমাদের হেফাজত করবেন এবং শয়তানের প্রতারণা, শয়তানের এই দুশমনি, এই ক্ষতি হতে আমাদেরকে হেফাজত করবেন, আমাদের ঈমানকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আমরা কখন কোন সময় এই অসাধারণ দোয়াটি আমরা পাঠ করব। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, এক সাহাবী, তিনি অনেক টেনশনের মধ্যে ছিলেন এবং অনেক পেরেশান ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পেরেশানির কারণ জিজ্ঞাসা করেছিলেন, তো তিনি উত্তরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক টাকার ঋণী হয়ে পড়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শেখাবো না
যে দোয়াটি পাঠ করলে তোমার ঋণকে আল্লাহ পাক পরিশোধ করে দেবেন। দোয়াটি বিশ্বনবী শেখালেন, সাহাবী আমল শুরু করে দিলেন। এক সপ্তাহ যায়নি, সেই সাহাবীর পাহাড় সমান ঋণ পরিশোধ হয়ে গেল এবং সে হাসতে হাসতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমার সব ঋণকে পরিশোধ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ঋণ পরিশোধ হয়ে গেলে কতটা আনন্দ, কতটা খুশি তার হয়, এটা আর বলার অপেক্ষা রাখে না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি যখন আপনি পাঠ করবেন, অবশ্যই আপনি চেষ্টা করবেন অজু অবস্থায় দোয়াটি পাঠ করার। অজু যদি না থাকে, আপনি অজু করে নেবেন। প্রিয় দর্শক, অজু করলে অজু করার পর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর দোয়াটি পাঠ করার পূর্বে 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার হয়ে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, মহব্বতের সঙ্গে দরুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। প্রিয় দর্শক, এই হচ্ছে দোয়া। এই দোয়াটি আপনি মাত্র 3 বার পাঠ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এই দোয়াটি তুমি সকালে পাঠ করবে আর সন্ধ্যায় পাঠ করবে। সুতরাং আমি আপনি সকলেই চেষ্টা করব এই অসাধারণ দোয়াটি সকালে একবার পাঠ করা আর সন্ধ্যার সময় একবার পাঠ করা। যখনই আপনি দোয়াটি পাঠ করবেন 3 বার পাঠ করবেন। আর যে পদ্ধতিতে আমি বললাম, এই পদ্ধতিতে যদি আপনি পাঠ করেন, দ্রুত আপনার দোয়া কবুল হবে, দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, আপনাকে মদদ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হার বালা মুসিবত হতে রক্ষা করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, ঋণ হতে মুক্তি দান করেন, অভাব অনটনকে দূর করে দেন, রিজিকে তারাক্কি দান করেন, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন। এইভাবে করে দুশ্মন, শত্রুর অন্যায় অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হতে আল্লাহ পাক যেন আমাদেরকে মদদ করেন, সাহায্য করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।